আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকায় ইতিমধ্যেই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে আমার আর আমার ওয়াইফের ইচ্ছা হচ্ছিল যে আমরা হাঁসের মাংস খাবো। তো যেই বলা সেই কাজ, ফ্রেন্ডকে নিয়ে 300 ফিটের দিকে রওনা দিলাম যে হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খাওয়ার জন্য। তো মোটামুটি ঠান্ডা লাগতেছিল। সেই ঠান্ডার মাঝখানেই যেতে যেতে সেই 300 ফিটের যে ভাইরাল পয়েন্ট আছে সেই ভাইরাল পয়েন্টে গেলাম। ভাবলাম এখানে নামবো, কিছু ছবি তুলবো, বাট সেটা আর হলো না, অনেক ভিড় ছিল। তো ভাইরাল পয়েন্ট অপেক্ষা করে আমরা 300 ফিটের সেই নীলা মার্কেটের উদ্দেশ্যে এসে পৌঁছালাম। তো এতক্ষণ রাইড করার পর অনেক ঠান্ডা লাগতেছিল। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটু চা খেয়ে নিব। তো একটা চায়ের দোকান দেখলাম যে না, সেখানে ভালোই চা বিক্রি করতেছে। তো মামাকে বললাম আমাদের তিনজনকে 3 কাপ চা দেন, আমরা আগে চা খাই। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেল। তো ইতিমধ্যে আমরা যে দোকানটায় বসেছিলাম সেটা আমার ফ্রেন্ডের পরিচিত, আর প্লাস এই দোকানটা অনেক পুরনো দোকান। তো আন্টি হঠাৎ করে ডাক দিয়ে বললো যে আপনাদের খাবার রেডি হয়ে গেছে, নিয়ে যান। তো ভাবলাম যে সামনে গিয়ে দেখলাম যে না, হাঁসের মাংসর গ্রেভিটা খুবই ভালো লাগতেছিল, আর একদম গরম ছিল, উত্তপ্ত ধোয়া বের হচ্ছিল। তো ডিসাইড করলাম যে আমরা হাঁসের মাংসর সাথে রুমালি রুটি খাবো না চাপটি খাবো। তো আমার ফ্রেন্ড বললো যে চাপটিটাই বেস্ট হবে। তো যে বলা সেই কাজ, সে অনুযায়ী আন্টিকে বললাম যে আন্টি আমাদের জন্য চাপটি বানাতে থাকেন, আমরা খাবো। তো আন্টি চাপটিও বানাতে শুরু করলো, সেই সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ। যাই হোক, তো এরই মধ্যে আমার আরেক ফ্রেন্ড সিফাত বললো যে সে আসবে। তো সেও এসে আমাদের সাথে জয়েন করলো হঠাৎ করেই। তো পাশে দেখলাম যে মেলা হচ্ছিল 300 ফিটের। যারা রেগুলার আমরা যাতায়াত করি তারা জানি যে ইদানিংকালে 300 ফিটের যেই মেলাটা সেটা খুবই কমন একটা বিষয়, বিশেষ করে শীতকালে তো আরও বেশি। তো মেলাতে আসার পরে দেখলাম যে না, আশেপাশে অনেকগুলা রাইড। তো স্বাভাবিক আমাদের সবারই ভিতর একটা বাচ্চামো থাকে। তো এতগুলো রাইড দেখার পর আমাদেরও লোভ হলো যে আমরা একটা রাইডে উঠি। তো সবাই ডিসাইড করলাম যে বোটের মতো যে রাইডটা, সেই রাইডটা উঠবো। এই রাইডটা আগেও একবার আমি উঠেছিলাম। যাই হোক, সেইটার সাথে আমার একটা খারাপ স্মৃতি জড়ায় আছে, সেটা নাই বা বলি আজকে। তো শুরু হলো রাইডিং করা। মানে আমরা ছিলাম মোটামুটি সবার উপরে। তো আপনারা বুঝতেই পারেন কেমন একটা সিচুয়েশন, সবাই অনেক চিৎকার করতেছিল। রাইড থেকে নামার পরে দেখলাম যে ঘড়িতে প্রায় 11টা বাজে, আর আমাদের বাসা সেই যাত্রাবাড়ি। তো বাসার দিকে রওনা দিলাম। বাট একটা জিনিস আমার কাছে খুবই অবাক লেগেছে, যে আমি গ্রামে অত কুয়াশা দেখি নাই। ওই দিন প্রচণ্ড কুয়াশা ছিল। এমনকি সেখানে আশেপাশে মানুষকেও জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে আগে এত কুয়াশা ছিল কিনা। তারাও বলতেছিল যে এত কুয়াশা কখনো তারাও দেখেনি। আমাদের রাইড করতেও খুব কষ্ট হচ্ছিল, সব গাড়ি অনেক স্লোলি রাইড করতেছিল। তো আমাদের হাত পা লিটারেলি অনেক কাঁপতেছিল। তো এরই মাঝে ভাইরাল পয়েন্ট একটু থামি, দেখলাম যে না, কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। দেন আবার আমরা রাইড শুরু করি। তো সামনে হঠাৎ করে গিয়ে দেখি যে সামনে একটা চায়ের দোকান ছিল। আমাদের শরীর এতই ঠান্ডা হয়ে গেছিলো যে চা খাওয়া খুবই দরকার ছিল। তো সেই অনুযায়ী আমরা একটু নামার পরে সেখানে আমরা চা ব্রেক নিই, একটু চা